বন্ধুরা, আজ গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসছিল। সেটা খেলে গদি মিডিয়া যে প্রচার করছিল যে সিঙ্গুরে এসে টাটাকে নিয়ে আসবে, আবার শিল্পের কথা বলবে, এই রকম ধরনের একটা প্রচার করছিল। এক সপ্তাহ ধরে যে প্রচারটা চলছিল যে নরেন্দ্র মোদী সিঙ্গুরে আসছে, আবার উন্নয়ন হবে, বাংলায় শিল্প আসছে, এটা ওটা করে গদি মিডিয়া অনেক প্রচার করছিল। এবং ডিজিটাল কিছু গদি মিডিয়া আছে যেরকম আরামবাগ টিভি এবং বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে একটা প্রচার চলছিল যে নরেন্দ্র মোদী আসছে, যে সিঙ্গুরে একটা কারখানা হবে, টাটাকে আবার নিয়ে আসবে। এসে মানুষ একটা আশা নিয়ে গিয়েছিল সবাই। সেই সভা থেকে কিরকম তারা নিরাশ হয়ে বাড়ি ফিরছে সেই সব ভিডিওগুলো আপনাদের দেখাবো। এবং যে জংলাবাজের যে সরকার, আমরা আগে থাকতে বলছিলাম যে জংলাবাজের যে এই সরকার, যে জংলা সবসময় ফ্যাকে উল্টোপাল্টা কথা বলে, যে একটা ধর্মে বিভাজন করে রাজনীতি করে, কোনো উন্নয়নের কথা বলে না, শিল্পর কথা বলে না। তার কাছে আশা করেছিল যে একটা শিল্পর হবে। সেই সব মানুষগুলো কিরম তারা নীরব হয়ে বাড়ি ফিরে আসছে, আর এইসব গদি মিডিয়া চুপ হয়ে গেছে। একমাত্র আরামবাগ টিভি শফিকুল একটা দুঃখ প্রকাশ করেছে যে কার ইন্ধনে সে আবার তুলেছে। তো ভিডিওটা এটাও দেখাবো, তো ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। এসেছিলাম যে এতদিন টাটা বন্ধ ছিল, মমতা দি কিছুই করেননি। আমরা ভেবেছিলাম যে মোদিজি এসে কিছু করবেন, কিন্তু উনি তো কারখানার ব্যাপারে কিছুই আলোচনা করলেন না, কিছুই বললেন না। অনেক গরিব দুঃখী আছে এখানে না খেয়ে, মানে কষ্টেতে দিন কাটাচ্ছে। আমরা আশা করে এসেছিলাম যে উনি বলবেন নিজের মুখে যে আমরা এখানে এসে একটা কারখানা। আমরা চাই যে হোক কিছু একটা। আমরা আমাদের এখানে কত মানে শিক্ষিত মানুষ চাকরির আশায় বসে আছে অপেক্ষা করে, এখন অবধি তো কিছু সেরকম শুনলাম না। দেখা যাক পরবর্তীতে। যেন ঠিক ওই নুন ছাড়া বিরিয়ানি। আজকে নরেন্দ্র মোদীর যে প্রোগ্রামটা হয়েছে হুগলির সিঙ্গুরে, এটা ওটাই, নুন ছাড়া বিরিয়ানি। ভালো একটা ওয়েব ছিল গতকালকে মালদাতে, যেমন ছিল তার থেকে অনেক বেশি ওয়েব ছিল। যুব সমাজের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করেছি। সবাই তাকিয়েছিলেন আজকের এই প্রোগ্রামের দিকে এবং ওখানে অনেকেই গেছেন। প্রচণ্ড ভিড় হয়েছে এবং আজকের এই প্রোগ্রামকে ঘিরে বিগত কদিন ধরেই মিডিয়াতে অনেক চর্চা হয়েছে। নরেন্দ্র মোদীর আরও সভা বাংলাতে হয়েছে অতীতে, গতকালকেও, কিন্তু কোনো সভাকে ঘিরে আগে থেকে মিডিয়াতে চর্চা হয়নি যেটা আজকের সভাকে ঘিরে হয়েছে। বেশ কদিন ধরে হচ্ছিল কি চর্চা? শিল্পর কোনো গল্প, শিল্প নিয়ে কিছু বলবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, কি বার্তা দেবেন, সিঙ্গুর থেকে কি বার্তা, সিঙ্গুরে এসে এমন কিছু বলবেন যার জেরে টিএমসিকে ভুগতে হবে। টিএমসিতে মানে সিঙ্গুরেতে টিএমসির শুরু, এবার কি সিঙ্গুরেই শেষ হবে টিএমসি? অনেক চর্চা হচ্ছিল, এমনকি এমন একটা ওয়েব তৈরি হয়েছিল যে টিএমসিও মানে ভয় পাচ্ছিল যেখান থেকে বিরাট কিছু ঘোষণা করে দেবেন নাকি প্রধানমন্ত্রী, যে টাটাকে ফিরিয়ে আনবো, শিল্প বিরাট কিছু করব। যদি এরকম ঘোষণা করে দেন তাহলে যাদেরকে ভুল বুঝিয়ে আমরা রাজনীতি করেছি তাহলে তো সব ফাঁস হয়ে যাবে, ফলে ওটাতে তো যুব সমাজ আকৃষ্ট হয়ে যাবে, তখন তাহলে আমাদের কি হবে? দেখেছেন দর্শক, এই প্রোগ্রামকে বানচাল করার জন্যে কত চেষ্টা হয়েছে। যেখানে প্রোগ্রামের ব্যবস্থাপনা করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, সেখানে যাদের জমি, সেই জমিদাতাদের, মানে জমিদাতা না, মানে জমি যাদের আর কি, তাদের একটা অংশকে উস্কে বিডিওর কাছে অভিযোগ করানো হয়েছিল যে আমাদের অনুমতি না নিয়েই ওখানে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি চলছে, কেন হবে? জাস্ট উস্কানো হয়েছিল যাতে করে ওখানে সভাটা না হয়। মানে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে বিরাট আতঙ্কিত ছিল তৃণমূল কংগ্রেস। আর আতঙ্কেরই কথা, যদি সত্যি মানে শিল্পের ব্যাপারে টাটাকে ফিরিয়ে দেওয়া বা এখানে নতুন করে আনা বা অন্য শিল্প আনা নিয়ে যদি উনি বলে দেন এই মাটিতে, কারণ খুব সেন্সিটিভ মাটি শিল্পের দিক দিয়ে সিঙ্গুর, কারণ টাটা ওখান থেকে চলে যাওয়ার পর থেকে আর কোনো শিল্প আসেনি, যার জন্য আজকে মানে বাংলাতে এরকম হাহাকার পরিস্থিতি, কাজকাম নেই, ছেলেদেরকে সব বাইরে কাজ করতে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে। ফলে বড় কিছু ঘোষণা করে দিলে সত্যি টিএমসির ক্ষেত্রে একটা বড় বিপদ ছিল, কিন্তু কিছুই হয়নি সেই অর্থে।
আমি নিজেও খুব উৎসাহী ছিলাম, আমি নিজেও বলেছিলাম যে কিছু মনে হচ্ছে ঘোষণা করবেন, কারণ সিঙ্গুরটাকে বাঁচা হয়েছে। দেখুন, যে কোনো মানুষের একটা প্রত্যাশা, যে কোনো মানুষের, সিঙ্গুরের ওই মাটি, টাটার ওখানে ওই মাটিতে একটা প্রধানমন্ত্রীর সভা হচ্ছে মানে যে কোনো মানুষেরই শুনলেই প্রত্যাশা তৈরি হবে। সেই প্রত্যাশা সাধারণ মানুষের যেমন ছিল, মিডিয়াও সেইভাবেই বলে গেছে, টক শো করে গেছে যে কিছু একটা হয়তো বলবেন, কিছু একটা হয়তো বলবেন। আমি জানি না কেন কিছু বললেন না, কেই বা তাকে ইনপুটটা এই টাইপের দিয়েছেন, মানে বাকিগুলো ওটা না দিয়ে, জানি না। আমি নিজেও খুব হতাশই বলতে পারেন, মানে আমি নিজেও এরকম ভাবিনি যে প্রধানমন্ত্রী এই সিঙ্গুরের মাটিতে এসে এতক্ষণ বক্তব্য রাখবেন, তার মধ্যে এই টাটাকে তাড়ানো, শিল্পকে মানে শিল্পায়ন যেটা, সেটার যে ক্ষতি করে দিয়েছে যে সরকারটা, আমরা আবার সেই পরিবেশ ফিরিয়ে আনবো। যদিও উনি এই একটা কথা বললেন, যেটা আমি আপনাদেরকে শোনালাম, যেখানকার যা পরিবেশ, কেউ উদ্যোগপতিরা আসেন না, এখানে এমন সব চলে, পরিবেশ ঠিক করতে হবে তবে উদ্যোগপতিরা আসবেন। এটা তো কমন কথা, এটা তো সব জায়গাতেই উনি বলে থাকেন, এই বক্তব্য তো সব জায়গায় বলে থাকেন। সিঙ্গুরের স্পেশাল কি, এটাই তো মানুষ শুনতে চেয়েছিলেন। সিঙ্গুরের স্পেশাল কি বলছেন শিল্পায়ন নিয়ে, বিশেষ করে এই টাটা রিলেটেড কি বলছেন। টাটা ওনার রাজ্যে আছে, মানে এখান থেকে গিয়ে ওখানে আছে সানন্দে, মানে ওনার হোম স্টেট যেটা গুজরাট। তো উনি চাইলে অনেক কিছুই করতে পারেন এবং বার্তাটা আগে থেকে দিতেও পারতেন, মানুষ আশ্বস্ত হতেন। এবং এটা আমার মনে হয়, যেহেতু এটা তো পরিষ্কার একটা বিজেপির একটা প্রচার সভা, তো এটা সুতরাং বিজেপির ক্ষেত্রেও এটা একটা বিরাট পজিটিভ দিক হতো, বিরাট। অন্যান্য ইস্যুর সঙ্গে কারণ শিল্প কলকারখানা এই রাজ্যে নেই, নতুন করে আসেনি, যা ছিল সব চলে যাচ্ছে, এটা যুব সমাজের কাছে একটা বড় ব্যাপার। এই একটা কিছু পজিটিভ বার্তা দিলেই দেখতেন এটা একটা বড় ইস্যু হতো বিজেপির। আমি জানি না, আমি প্রধানমন্ত্রীকে কি আর বলবো, উনি যে বক্তব্য রাখেন ওনাকে তো ইনপুট দিয়ে লিখে দেওয়া হয়, ফলে ওনার আমি দোষ সে অর্থে দেখছি না। আমার মানে যেটা বলার, দর্শক, আমার মনে হচ্ছে যে কোথাও যারা ওনার বক্তব্য তৈরি করে দেন, যারা সব কিছু রেডি করে দেন, তাদের ভাবনার মধ্যে কোথাও একটা গলদ বলবেন বা ভাবনার ঘাটতি বলবেন আপনারা, কিন্তু অ্যাটলিস্ট আমি নিজে বলছি, আমি প্রত্যাশা করেছিলাম যে শিল্প নিয়ে একটু বেশি কথা বলবেন, একটা দুটো লাইন এক্সট্রা বলবেন, যেটা অন্য জায়গায় বলে থাকেন তার থেকে এক্সট্রা। এই সিঙ্গুরের, যেহেতু সিঙ্গুরের নামটাই হয়ে গেছে শিল্প রিলেটেড মুভমেন্ট ইত্যাদি নিয়ে, এবং এই টাটাকে তাড়িয়ে দেওয়াটা আজকে গোটা রাজ্যের মানুষ বলছেন ভুল হয়েছে। সেই সময় হয়তো ওটাকে সাপোর্ট করেছিলেন, তখন বামেদেরকে তাড়াতে হবে, বামেদেরকে তাড়ানোর একটা তাগিদ ছিল, সেই জন্য বিরোধী দল হিসেবে টিএমসি ছিল, সেটা অনেক মানুষ সাপোর্ট করে দিয়েছিলেন। তাদের লক্ষ্য শিল্প তাড়িয়ে দেওয়া না, তাদের লক্ষ্য ছিল বামফ্রন্টকে তাড়ানো। তারাও এখন বলছেন ভুল হয়েছে, বামফ্রন্টকে তাড়াতে গিয়ে আমরা শিল্প তাড়িয়ে আমরা নিজেদের বিপদ ডেকে এনেছি। ফলে তারাও কিন্তু এখন শিল্পায়নের পক্ষে, টাটাকে ফিরিয়ে আনার পক্ষে। তারা আজকে শুনতে চেয়েছিলেন যে আমরা তখন ভুল করেছি, কিন্তু আমরা শুধরে নিয়ে আমরা আবার এই বাংলাকে নতুন রূপে দেখতে চাই, এখানে আবারও শিল্পায়ন হোক, একটা কিছু বার্তা দিক, যেটাকে প্রধানমন্ত্রী বলা মানে বুঝতে পারছেন, এমনি শিল্পের যারা ধরুন প্রধানমন্ত্রী বললেন এবং সেই মতো সত্যি পরিবর্তন হলো রাজ্যে, শিল্পের বন্যা বইবে, হয়তো পরিবর্তনের পর সেটা হবেও। আমি বলছি যে মানে উনি না এখন বললেন না, কিন্তু পরিবর্তন হলো তার মানে উনি আজকে বলেননি মানে আর শিল্প আসবে না, সেটা না, হবে, সেটা অটোমেটিক হবেই, পরিবর্তন হলে তো অটোমেটিক হবেই। কিন্তু আমি পলিটিক্যাল চান্সটা কেন মিস করবো, পলিটিক্যাল ইস্যুটা আমি কেন মিস করবো? আজকে ওই মাটিতে বললে কত বড় ইস্যু হতে বুঝতে পারতেন, আর সমস্ত মিডিয়া ওটা হেডলাইন করতো। আমি তো দেখছি মিডিয়া ওই কালকেরগুলোই সব করছে, আসল পরিবর্তন চাই বলেছেন প্রধানমন্ত্রী, জঙ্গল রাজের বিরুদ্ধে বলেছেন প্রধানমন্ত্রী, আর ওই নতুন যে স্লোগানটা গতকাল বলেছেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, সব ওই কমন কথা, নাথিং নিউ। অথচ মিডিয়াগুলো মানে টানা বিশ্লেষণ করে গেছে শিল্পের কোনো ব্যাপার, সত্যি সিঙ্গুরে আসছেন, নাহলে সিঙ্গুরে কেন সভাটা করতে গেলেন? আর তো কত জায়গা ফাঁকা মাঠ পড়ে রয়েছে। যেহেতু সিঙ্গুরে, ধরুন কালকে মালদাতে যে প্রোগ্রামটা হয়েছে, মালদাতে তো কেউ এই নিয়ে প্রশ্ন তোলেননি যে শিল্প নিয়ে উনি ওখানে বলবেন, উনি ওখানে ওনার মতো করে যা বলেছেন সেই মতো করে খবর হয়েছে। সিঙ্গুর মানে একটা অন্য ব্যাপার, মানুষ তো প্রত্যাশা করে না। আমার বক্তব্য যেটা, এটা কি বিজেপির যারা আছেন তারা কি বুঝতে পারেননি মানুষ কি চাইছেন শুনতে? দেখুন, মানুষ যেটা শুনতে চান সেই মতো, সেই খিদে, মানুষের মনের যে চাহিদা, যেটা শুনতে চাইছেন, দেখতে চাইছেন, সেই খিদে যদি কেউ মেটাতে পারেন, তিনি হবেন সবথেকে তাদের কাছে জনপ্রিয়, বা তার কথাগুলো শুনতে ভালো লাগবে। মনের খিদে, প্রত্যেকটা মানুষের খিদে ছিল আজকে শিল্প নিয়ে শুনবো, তো সেই খাবার যদি আজকে না আসে, তো আজকে সভা থেকে বেরিয়ে মানুষের কি রিয়াকশন হবে, দেখবেন কি রিয়াকশন হয়েছে।
দেখবেন কি রিয়াকশন হয়েছে যারা আজকে ওখান থেকে বেরিয়েছেন প্রোগ্রামটা দেখে। আমরাই তো এরকম ফিল করছি, মানে ওখানে যারা গেছেন, যারা ওটা শোনার জন্য গেছেন, তারা কিছুই পেলেন না। তো তারা আজকে কীভাবে তাদের রিয়াকশন নিয়ে তারা বের হবেন। দেখুন, বিজেপিকে ভালোবাসেন, তারা স্লোগান দিতে দিতে আসবেন, সব ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে এনার্জি মানে বৃদ্ধির তো একটা ব্যবস্থা রাখতে হবে। তো শুধু স্লোগান জয় শ্রীরাম আর এইসব পাল্টানো দরকার বললে কি হয়ে যাবে? তো এটা কেন, আমার কাছে বক্তব্য এই সুযোগটা কেন মিস করা হলো? ওইরকম একটা প্ল্যাটফর্ম, ওরকম একটা জায়গা, সেখানে শিল্পী নিয়ে একটা লাইন থাকবে না? কারা ইনপুটটা দিয়েছেন? আমি দর্শক একটা খবর নিলাম বিজেপির অন্দর থেকে। আমি একজন খুব ভালো লোককে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন যে আমরাও এটা নিয়ে চর্চা করেছি যে এই ধরনের বিষয় মানুষ কিন্তু শুনতে চাইছেন। অ্যাটলিস্ট একটা বার্তা দেওয়া হোক, তারপর তো পরিবর্তনের পরে সেটা দেওয়া হওয়ার হবে। অ্যাটলিস্ট একটা বার্তা যেন থাকে মানে শিল্পের সংক্রান্ত, কারণ সিঙ্গুরে প্রোগ্রাম, সেই জন্য মানুষ কিন্তু এটাই শুনতে চান প্রধানমন্ত্রীর মুখ থেকে। আর একটা অংশ নাকি এই বাংলারই, তাদের মধ্যে কেউ একজন মাতব্বর আছেন, তিনি নাকি ঠিক বলেছেন, এবং তারাই নাকি এই ইনপুটটা দিয়ে এইসব মানে বক্তব্য তৈরিতে করেন আর কি। আগে তো একজন করতেন বক্তব্য তৈরির ক্ষেত্রে, যেটা আমার শোনা কথা, জয়প্রকাশ মজুমদার, তিনি নাকি অনেকটা দায়িত্ব পালন করতেন এখানে বক্তব্য কী হবে না হবে সেই সব ক্ষেত্রে ইনপুট দেওয়ার ক্ষেত্রে। তো বাংলাতে এরকম আছেন, সব রাজ্যেরই এরকম আছেন বিজেপির, কারণ প্রধানমন্ত্রীতে সব তার জানা সম্ভব না। গোটা দেশ, আমরা শুধু বাংলার মানুষ, আমরা বাংলাটা সবচেয়ে বেশি চর্চা করছি। আর প্রধানমন্ত্রী গোটা দেশ নিয়ে এক্ষুনি আসামে বক্তব্য রাখবেন, উনি কি সঙ্গে সঙ্গে আসাম সম্পর্কে জেনে যাবেন? তো ওনার একটা টিম থাকে এই বক্তব্য রেডি করে দেওয়ার জন্য, রেডি করে দিয়ে একটা করা থাকে, সেই মতো উনি বলেন বক্তব্যগুলো। প্রত্যেকটা রাজ্যের টিম থাকে, তারা হোমওয়ার্ক করে, তারা সেন্টিমেন্ট ধরে, তারা লোকাল ইস্যু ধরে তারা বক্তব্য রাখেন। এই যে ধরুন কালকে মালদাতে যেটা বললেন, আগের দিনে সাংবাদিককে হেনস্থার ব্যাপারটা উনি ওখানে টাচ করলেন। আপনাদের কি মনে হয়, প্রধানমন্ত্রী নিজে টিভিতে দেখেছেন সাংবাদিককে আক্রমণ করা হয়েছে? সব দেখা সম্ভব? গোটা দেশে কত কি ঘটনা ঘটছে, বললেন কি করে? কারণ ওই যে যারা ওনার বক্তব্য তৈরি করেন, সেখান থেকে একটা ইনপুট দেওয়া হয়, তারাই ঠিক করে রেডি করে দেন, উনি জাস্ট বলে দেন। একটা বড় টিম কাজ করে প্রধানমন্ত্রী হয়ে, না হলে গোটা দেশের বিষয়ে ওই এক দিনে 3-4 জায়গায় বক্তব্য রাখতে যাচ্ছেন, আর তিনি কি ওই করবেন না অন্য কোনো কাজ করবেন? তাহলে ওনার একটা টিম থাকে, এটা আমরা সবাই জানি, যারা জানেন না তাদের জন্য বলে রাখি। তো এখানেও যে টিমটা আছে, যিনি এখন মাতব্বরি করছেন কার্যত, তিনি নাকি বলেছেন, যারা চাইছিলেন যে শিল্প নিয়ে কিছু বলা হোক ওখানে, তিনি নাকি বলেছেন না, সিঙ্গুরের মাটি থেকে এই বক্তব্য বলানো যাবে না, উনি যেহেতু প্রধানমন্ত্রী। আমি জানি না তিনি কোন ভাবনা থেকে বলেছেন। বিজেপির একটা বড় অংশ কিন্তু চেয়েছিল যে সিঙ্গুরে এটা নিয়ে বলানো হোক প্রধানমন্ত্রীকে, কিন্তু যারা এই মানে বক্তব্য রেডির মধ্যে থাকেন, তাদের মধ্যে একজন খুবই মাতব্বরি করেন, তিনি নাকি বলেছেন না, সিঙ্গুরের মাটি থেকে এই বক্তব্য দেওয়া যাবে না, দিলে অন্য বার্তা যাবে, উনি প্রধানমন্ত্রী। কেন যাবে না? কেন প্রধানমন্ত্রী আর বাকি কথাগুলো কি করে বলছেন? তো বাকি কথাগুলো যদি বলতে পারেন, তো সেখানে শিল্প নিয়ে কথা বলা যাবে না? একটা দুটো লাইন বলা যেত না? বললে কি প্রধানমন্ত্রী কি তার মানে অপবিত্রতা কি হতো আমি বুঝতে পারছি না তার বক্তব্যের। এটা বললে যে কত বড় ইস্যু হতো। আমি তো বলবো আজকে প্রধানমন্ত্রী যেভাবে বক্তব্য রেখে শেষ করে গেলেন, সব থেকে বেশি খুশি হয়েছে টিএমসি। তারা হাঁপ ছেড়ে বেঁচেছে যে যাক বাবা, শিল্প নিয়ে টাটা নিয়ে অন্তত কিছু বলে যাননি প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটিতে, ব্যাস। তারা আতঙ্কিত ছিল, আজকে তারা সব থেকে খুশি। তো আমার বক্তব্য, যিনি বা যারা এটা করলেন যে ওখান দিয়ে সিঙ্গুর থেকে ওনাকে এই সব নিয়ে কিছু বলানো যাবে না, তো আর কোথায় বলবেন? সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে যদি ওই কথা, শিল্পের ব্যাপারে কথাটা বলতে পারেন, আর কোন মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে দিয়ে বলাবেন কথাগুলো? কেন বলানো হলো না? আমি জানি না, হয়তো তারা আমার থেকে বেশি বুঝছেন, তারা ভালো বুঝছেন, প্রধানমন্ত্রী ভালো বুঝছেন তাদের দলের, সেটা তাদের ব্যাপার। আমি বলবো আমি নিজে আশাহত হয়েছি। আর আমি মনে করছি বিজেপি একটা বড় ইস্যুকে মিস করলো। এই কথা এরপর যে মাটিতে গিয়ে বলুন প্রধানমন্ত্রী, তার কোনো ভ্যালু থাকবে না, যতটা ভ্যালু আজকে হতো সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বলাটা। এটা আমি কথা বিশ্বাস করি। বন্ধুরা, আমি কাবির। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম ভালো খবর পেতে আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকবেন। ধর্মপ্রেম, দেশপ্রেম এবং মানবপ্রেম, এই সর্বত্র মিলিয়ে দেশবাসীকে ভালোবাসা এবং সমাজকে সুস্থ ভালো খবর দেখানো, এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।